আমরা শুনতে পাচ্ছি কাল যে সেনা দরবারটি আজকে হওয়ার কথা ছিল সেটি আগামীকাল হওয়ার কথা শুনতে পাচ্ছি। এর সত্যতা কতখানি এবং সেই দরবারটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা? দেখুন, এটা সশস্ত্র বাহিনীর ইন্টারনাল একটা অ্যাফেয়ার। এখন যারা সংশ্লিষ্ট, যারা উপস্থিত থাকবেন ইনকামবেন্ট হিসেবে, তাদের বাইরে অন্যদের বিষয়টা জানার কথা নয়। বৈঠক শেষ হয়ে গেলে পরে আইএসপিআর যদি সঙ্গত মনে করেন, তারা জন সমক্ষে একটা প্রেস নোট হাজির করতে পারেন। সেটি বিষয়ের গুরুত্বের উপর বিবেচনা করে করা হয়ে থাকে। যেমন সর্বশেষ যে প্রেস বিজ্ঞপ্তিটি হাজির করা হয়েছিল, সেটা ছিল সেনানিবাসের সন্নিহিত অঞ্চলে সভা সমাবেশ, বিক্ষোভ, ইত্যাকার অ্যাক্টিভিজম সঞ্চার ঘটানো যাবে সেরকম। জি, এমনিতে এই দরবার থেকে কি ধরনের বক্তব্য আসতে পারে একটা ধারণা যদি দিতেন আমাদেরকে। দেখুন, আপনার দরবার থেকে যেটি হতে পারে যে দেশ রক্ষার দায়িত্বে তারা নিয়োজিত, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত, যেহেতু তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। সেই বিবেচনায় হয়তো যে প্রাসঙ্গিকভাবে এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ন্যস্ত করা, কিংবা আপনার করিডোর, মার্কিন করিডোরের নামে আপনার একটা প্রক্সি ওয়ারে নোয়িংলি আননোয়িংলি আপনার বেলিজারেন্ট পক্ষের একটি পক্ষে যোগদান করা বা অস্ট্রেলিয়া থেকে সহায়তা করার ভূমিকায় যদি তারা লিপ্ত হন, তাহলে আলটিমেটলি তাদেরই তো ফেস করতে হবে। যদি আপনার প্রক্সি ওয়ারে অবতীর্ণ হতে হয়, তার দায় এবং দায়িত্ব পুরোপুরি তারা এড়াতে পারবে। ফর এক্সাম্পল, ধরুন, যদি মিয়ানমারের কেন্দ্রীয় সরকার নেপিডো, যেটা রাজধানী, তারা যদি কুপিত হন, তাদের এয়ার সুপিরিয়রিটি আছে, তারা রাশিয়ান মেড সুখুই এবং আপনার মিগ 29 এইসব আপনার পুরো যুদ্ধ জাহাজ যদি ডিপ্লয় করে এবং আমাদের সীমান্ত অতিক্রম করে চাইলে তারা ঢাকায়ও হাজির হতে পারে। এবং সেই অবস্থায় আমরা কতটা ভালনারেবল হয়ে পড়বো। নর্মালি যেটি হয় যুদ্ধের নিয়ম অনুসারে, তারা কিন্তু সেনা ছাউনিগুলোকেই বেছে নেন প্রথম। আপনার বায়ু সেনাদের যেই অধিক্ষেত্র আছে সেগুলোকে বেছে নেন। তো ফলে চোটটা তো প্রথমত তাদের উপর দিয়ে যাবে। তো চাচা আপন প্রাণ বাঁচা, ওই পার্সপেক্টিভ থেকেও আপনি যদি চিন্তা করেন, আপনার ইউএন মিশনে গিয়ে যথেষ্ট ঝই ঝামেলা পোহাতে হয়, কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল প্রেস্টিজের বিষয়। সেখানে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন উইথ ব্লু হেলমেট। এখানটায় তো নিজের দেশের ব্যারেট মাথায় দিয়েই যুদ্ধটা করতে হবে, যদি করতে হয়। জি, এখন এখন ধরেন আমি এরকম শুনতে পাচ্ছি যে এই দরবারে সেনা সদস্যদেরকে যুদ্ধের পোশাক পরে আসতে বলা হয়েছে। মানে আমরা নর্মালি যেটা করি, আপনার যারা আমরা কমব্যাট করি, আমরা কিন্তু আনুষ্ঠানিক যে কনফারেন্স গুলো হয়, দরবার গুলো হয়, সেখানে ইন ইউনিফর্ম আমরা কিন্তু যাই। সামার যদি সামারের সময় হয়, তখন একরকম অথরাইজেশন থাকে পোশাকের, আবার উইন্টারে আরেক রকমের অথরাইজেশন থাকে পোশাক পরিচ্ছেদের। সেটাই মান্য করা হয় সর্বত্র, সর্বক্ষণ। না, সেটা হচ্ছে সবাইকে ইউনিফর্ম পরে আসতে বলা হয়েছে, এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে যুদ্ধের পোশাকে, পোশাক মানে কমব্যাট, আপনি ওয়ার গিয়ারে আপনাকে প্রস্তুত থাকা, সেটি বাঞ্ছনীয়। কারণ নর্মালি আপনার এই ধরনের দরবারে সবাই কিন্তু কমব্যাট পরেই আসে। আপনার অন্যান্য যেই রকমের কনগ্রেগেশন গুলো থাকে, যেমন নৈশভোজ কিংবা আপনার বৈকালিক পরিচ্ছেদ, সেখানে ভিন্ন ভিন্ন রকমের আপনার পোশাক পরিধানের বিধান আছে।
জি, কিন্তু এখন মনে হচ্ছে কি যেন সেনাপ্রধান সবাইকে দরবারে ডেকেছেন। এখান থেকে বলবে লেটস মার্চ, হ্যাঁ? যে যুদ্ধে চলো। মানে যুদ্ধের পোশাক পরে আসতে বলছে তাদেরকে। একটা টার্মিনোলজি আছে আপনার, জি, নোটিস টু মুভ, সেটি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রদান করা হয়ে থাকে। এখন যদি বিষয়টা দাঁড়ায় এরকম যে তাদের সেরকম কোনো আদেশ প্রদান করা হলো, তারা অবশ্যই সেটা করবে। স্যার ঘুরে গেছেন? জি, জি। আ তো আ তার সার্বক্ষণিক প্রস্তুত থাকা, এটা সেই অর্থেই আসলে বোঝানো হয়েছে। ওকে, বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল এই সেনা পোশাকে মানে যুদ্ধের পোশাক তাৎক্ষণিকভাবে পরার জন্য তারা রেডি ছিল না। এইজন্য দরবার পিছিয়েছে। এরকম কোনো ব্যাপার-স্যাপার আছে নাকি? কালচারে সেটা হ্যাঁ, এই স্তবভাব যদি থাকে তাহলে তো আপনার প্রাণনাশের ঝুঁকি সার্বক্ষণিক হয়ে দাঁড়াবে। You simply can't afford to do that. হয় আপনি মরবেন অথবা শত্রু মরবে, ইদার, মাঝামাঝি কোনো রাস্তা নেই। সুতরাং এখানে শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। বা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। তো আমরা শুনতে পাই যে সেনাপ্রধানের জীবনই নাকি হুমকিতে। দেখুন, আপনি যখন গুরুত্বপূর্ণ পদে থাকবেন তখন আপনার অদৃশ্য বুলেট কখন কাকে তাড়া করে সেটি জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হয়। ৩ স্তরের নিরাপত্তা ব্যূহ রচনা করা হয়ে থাকে। সুতরাং আহ, প্রস্তুতি থাকলেও হায়াত মউত রেজেক দৌলত এগুলোর মালিক সৃষ্টিকর্তা, এবং তিনি যার জন্য যেখানে মউত নির্দিষ্ট করে রেখেছেন সেখানেই তা সম্পন্ন হবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেই জন্য সদা প্রস্তুত, মৃত্যু ঝুঁকি সবসময় ঘাড়ে নিয়েই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যগণ তারা তাদের কর্তব্য পালন করে। না তা তো বটেই। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমরা জানি ৩ বাহিনী প্রধান ৩ জনই তারা একই ব্যাচের তাদের ভিতরে গভীর সম্পর্ক রয়েছে। জি। একটা কেমিস্ট্রি ডেফিনেটলি ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক যখন ইউ আর ইন দ্য সেম প্লেন। ধরুন আমার কোর্সমেট যারা আমার সঙ্গে 2002 সনে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রি কমিশন কোর্স করেছেন, তাদের সঙ্গে আমাদের বন্ডিং সারা জীবনের জন্য, লাইফ লং। একসঙ্গে ঘাম ঝরিয়েছি, একসঙ্গে রোদে পড়েছি, একসঙ্গে জোকের কামড় খেয়েছি, একসঙ্গে নাইট মার্চ করেছি। তো ন্যাচারালি এটা একটা লাইফ লং সম্পর্ক, সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত সেটি বজায় থাকে। জি। শেষ প্রশ্ন আপনাকে আমি ছেড়ে দিব। আমি জানি আপনি ব্যস্ততার মধ্যে আছেন। যে তাহলে কালকে কয়টার সময় দরবার ডাকা হয়েছে? সেই দরবার থেকে কি প্রত্যাশা করছেন? নর্মালি দরবার তো সকালবেলাই হয়, আপনি জানেন আমাদের সেনা কালচারে সকাল 7টা থেকেই অফিস শুরু হয়ে যায়। তো সবাই সমবেত হওয়ার জন্য আজকাল সুবিধাটা হলো যারা দূরে অবস্থান করছেন, ঢাকার বাইরে আছেন বিভিন্ন গ্যারিসনে, তারা অনলাইনে যুক্ত হবেন। আর যারা ঢাকায় অবস্থান করছেন এই 46 ব্রিগেড কিংবা পদস্থ সেনা জনকীর্তক যারা আছেন আপনার 9 ডিবে, তারা হয়তো বা ঘাটাইলে তারা হয়তো এসে এখানে সরাসরি উপস্থিত হতে পারে। মানে আশেপাশের ক্যান্টনমেন্ট গুলো থেকে সেনারা এসে জয়েন করতে পারেন। এটা যারা কর্মকর্তা অফিসার, হ্যাঁ। যেমন এডি ব্রিগেড যেটা আছে মিরপুর ক্যান্টনমেন্টে, সেখান থেকে, তারপরে আপনার এখানে 46 ব্রিগেডে যারা আছেন বা 9 ডিপ সাভারে যারা আছেন, তারা হয়তো এসে যুক্ত হতে পারে। ওকে। শেষ প্রশ্ন করতে গিয়েও মানে মানে আমরা জানি যে একটা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের একটা মতবিরোধ চলছে। কিন্তু এখন কি এটা একদম লাস্ট স্টেজে এসে দাঁড়িয়েছে কিনা? লাস্ট স্টেজ বলতে আমরা জানি সেনাপ্রধান, আমি শুরুতে যেটি বলছিলাম ৩টি বিষয় তাদের অবজারভেশন আছে। একটি হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে।
2 নাম্বার হচ্ছে গিয়ে বন্দর দেয়া যাবে না এবং করিডোর দেয়া যাবে না, রাইট? এই 3টি বিষয়। এর বাইরে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিষয়ে তাদের পরামর্শ ছিল, সেটি শোনা হয়নি। এখন তাদের উপর কি পরিমাণ চাপ দেয়া হচ্ছে করিডোর দেওয়ার জন্য? আমি শুনতে পাচ্ছি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত নাকি তাদেরকে ফোন করেছে। দেখুন, একটি মার্কিন প্রতিনিধি দল অন দ্য গ্রাউন্ড তারা আছেন, টু ইমপ্রেস আপন দেম। আর এর পাশাপাশি আপনার যে বিষয়টি, সেটা রোহিঙ্গাদের আপনার স্বদেশ প্রত্যাবর্তন, সেটি খুব জরুরি। আরাকান আর্মি যেহেতু ডিফ্যাক্টো সেন্সে রাখাইন প্রভিন্সের সিংহভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণে নিতে পেরেছেন, এবং মূলত এই রাখাইন প্রভিন্স থেকেই আমাদের রোহিঙ্গা সম্প্রদায় তারা এসছে। তো ফলে তারা যেহেতু ডিসএনফ্র্যাঞ্চাইজড এবং নাগরিকত্বহীন একটা অবস্থায় আছেন, আমাদের সশস্ত্র বাহিনী চান যে তারা সম্মানের সঙ্গে আপনার নাগরিকত্ব ফিরে পেয়ে নাগরিকত্বের সংজ্ঞায়িত হয়ে তারা যাতে একটা সেফ জোন তাদের জন্য সংস্থাপন করা হয়, এবং তারা সেখানে গিয়ে যাতে নিরাপদে বসবাস করতে পারেন সম্মানের সঙ্গে, উইথ ডিগনিটি। এবং জোন নিশ্চিত করতে হলে অনেক সময় দেখা যায় যে আপনার সেখানে নো ফ্লাই জোনও আপনার নিশ্চিত করতে হয়। আমরা কসোভোর ক্ষেত্রে দেখেছি, বসনিয়া হার্জেগোভিনার ক্ষেত্রে দেখেছি, বলকান অঞ্চলে, এবং এটি কাস্টমারি। এখন যেহেতু নেপিডোর এয়ার সুপিরিয়রিটি আছে, এবং তারা এই গত সপ্তাহে 58টা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, আপনার রাখাইন প্রভিন্স, চীন প্রভিন্স এবং কারেন্ট প্রভিন্সে। তো সুতরাং এটা চলমান যুদ্ধ কিন্তু চলছে। আপনার হয়তো কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনী তারা সম্মুখ যুদ্ধে, স্থল যুদ্ধে এটে উঠছে না, কিন্তু এয়ার সিকিউরিটি থাকার কারণে তারা কিন্তু আকাশ তাদের আধিপত্য করে রেখেছে। জি স্যার, আপনি অনেকেই বলছেন যে এটা একটা রুটিন দরবার। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক, গবেষক, সাংবাদিক মঞ্জুরুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। নাজমুল হাসানকে আমি ছেড়ে দিব। এর আগে একটি প্রশ্ন করে নিই, এটি কি রুটিন দরবার কিনা? দেখুন, সবই তো রুটিন। আনুষ্ঠানিক বিবেচনায় এভরিথিং ইজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। যুদ্ধটাও তা ইন এ ওয়ে। যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যুদ্ধ করবার জন্য, যারা সদা প্রস্তুত দেশের প্রতি ইঞ্চি জায়গা আপনার রক্ষা করবার জন্য, ইটারনালি তারা ভিজিলেন্ট।